বাংলাদেশে প্রথমবারের মতন আসতে চলেছে স্ক্যানিয়া স্লিপার বাস, যা শ্যামলী এনার ট্রাভেলস এর হাত ধরে আসতে চলেছে। তো আজকের ভিডিওতে এরই বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। তো ভিডিওর শুরুতেই যে দেখতে পাচ্ছেন এটি একটি সুইট ক্লাস বাস হতে চলেছে, অর্থাৎ স্লিপার এবং বিজনেস ক্লাস সিটও থাকবে এই বাস দুটিতে। আর এই বাস দুটি চলবে হচ্ছে সেজুতি ট্রাভেলস বা সেনজুতি ট্রাভেলস এর ব্যানারে। আর রুট অবশ্যই ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, যেটা জাতীয় রুট এবং জাতীয় বাস বা জাতীয় চ্যাসিসও বলতে পারেন। অর্থাৎ এই চ্যাসিসটা হচ্ছে অশোক লেল্যান্ডের 12 মিটার চ্যাসিস। তো আমি জানি না আসলে এইটা মানে বাস জগতের একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে কিনা বর্তমানে এই স্লিপার আর এই সুইট ক্লাস। এখন অনেকে হয়তো বা আমার উপর খেপে যাবেন, হ্যাঁ ভাই এইগুলো আছে বলে আমরা একটু এসি বাসে চড়তে পারি। ভাই এইটা কোনো কথা না। এই যে কম দামি জিনিসে আপনারা চড়ার পরে আপনারাই বলেন তো যে শুয়ে শুয়ে আসার সময় শরীরে ব্যথা করে না? করে তো। তো একটা লাক্সারি বাসের একটা লাক্সারি সেগমেন্ট থাকে, তো এই বাসগুলো আসলে এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আর যদি এগুলো খুব ভালো জিনিসই হতো তাহলে কিন্তু সরকার থেকে এগুলোকে ব্যান করা হতো না। ব্যান করার পরেও এগুলো অনুমতি পায়, ঢাকার বাইরে থেকে রেজিস্ট্রেশন নেয়। তো যাই হোক, সেই সব আলোচনায় যাচ্ছি না। এর আগের ভিডিওতে এই নিয়ে একটু আলোচনা করেছিলাম টাটা আর লেল্যান্ড নিয়ে, অনেকেই আমার উপর খেপে গেছেন। আসলে ভাই এই জিনিসগুলোর উপরে দালালি না করে এগুলো সম্পর্কে জানেন, জ্ঞান নেন, নিজের জ্ঞান দিয়ে মানুষের উপর ঝাঁপায় পড়েন বা আক্রমণ করেন। নিজেদের তো কোনো জ্ঞান বলতে কিছু নাই। তো যাই হোক, বাসটার পেইন্টটা বেশ ভালো লেগেছে। আমার ব্যক্তিগতভাবে বাসের পেইন্ট এবং ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আপনাদেরকে যতক্ষণ দেখালাম বাসের ব্যাক পোর্শনটা খুবই সুন্দর লেগেছে। বাসের ডিজাইনটা মানে অশোক লেল্যান্ড হলেও বাসের কাজটা আমার খুব ভালো লেগেছে। আর এই বাসের কাজটা করেছে নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো এদের কাজ নিয়ে আসলে কিছু বলার নেই। বর্তমান সময়ে এই নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রত্যেকটা কাজে খুবই ভালো ছিল, খুবই ভালো। এবং বাংলাদেশে বর্তমানে এসি বাসের বা স্লিপার বাসের সেরা বডি মনে হয় এরাই বানায়, আনডাউটলি। এটা আপনাদের মতামত থাকলে আপনারাও বলতে পারেন। তো চলেন বাসের ইন্টেরিয়রটা আমরা একটু দেখি। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ড্রাইভার যে কেবিন, সেটা তো এই কেবিনটা আসলে অশোক লেল্যান্ড বাসের যেমন হয় গতানুগতিক ভাবে তেমনই রাখা হয়েছে। তবে ভাই আবারও বলতেছি, এই কথাটা আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে হয়তোবা বলেছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন যে শ্যামলীর যে স্লিপার বাসগুলো রয়েছে, তো সেগুলোর যে এই যে কেবিনটা, এইটা ভাই আমার এখন পর্যন্ত বেস্ট লাগছে। আর কোনো বাসেরই এত ভালো লাগে নাই। তো এই যে দেখতে পাচ্ছেন যে সুইট ক্লাস, অর্থাৎ নিচে 2x1 সিট এবং উপরে 2x1 বেড রাখা হয়েছে। তো আসলে আমরা এই জিনিসটা একটা মহামারী আকার ধারণ করেছে, যা দেখতেছি যে সবাই এখন এই ধরনের জিনিসের দিকে ঝুঁকতেছেন। বাংলাদেশে আসলে লাক্সারি সেগমেন্ট বা লাক্সারি বাস আর হয়তো বা আসবে কিনা বা আমরা দেখতে পারবো কিনা জানি না। এখন এই অশোক লেল্যান্ডের বাসের উপরে শুধু এই সুইট ক্লাসই দেখে যাইতে হবে। এটা আসলে খুবই পীড়াদায়ক আমাদের মতন কিছু বাস ফ্যান যারা আছে আমাদের কাছে, আর আমার কাছে ব্যক্তিগতভাবে তো অবশ্যই। তো আপনাদের কাছে এই বাসগুলো কেমন লাগে সেগুলো আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এবারে যে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর মেন আকর্ষণ, যেটা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে ডান পাশের যে বাসটা, অর্থাৎ যে ফ্রন্টে যিনি কাজ করছেন দেখতে পাচ্ছেন, আসলে এই বাসটা হচ্ছে স্ক্যানিয়া চ্যাসিসের উপরে স্লিপার বাস হতে যাচ্ছে। অর্থাৎ বাই এক্সেল যে বডি ছিল K360 মডেলের যে মডেলটা আর কি স্ক্যানিয়ার শ্যামলী এনার ট্রাভেলস এর বহরে ছিল, তো ওই বাসটা আর কি স্ক্যানিয়া স্লিপার বাসে রূপান্তর করা হচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই গ্রিন লাইনের বহরেও তো স্ক্যানিয়া স্লিপার আছে, তাহলে এটা কিভাবে প্রথমবারের মতন হলো? আসলে এইটা আপনাদেরকে একটু ভুল যারা বুঝছেন তাদেরকে বলে দিই। এই বাসটা কিন্তু যেটা যে স্ক্রিনে যেটা দেখছেন, এই বাসটা কিন্তু সম্পূর্ণরূপে স্ক্যানিয়া, অর্থাৎ এটা চ্যাসিসও স্ক্যানিয়া, এটার ইঞ্জিনও স্ক্যানিয়া। ইঞ্জিনটা অবশ্য আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, আপনারা এখানে দেখতে পারবেন যে সম্পূর্ণরূপে স্ক্যানিয়া আছে। তবে গ্রিন লাইনার গুলোর কিন্তু শুধুমাত্র চ্যাসিসটা স্ক্যানিয়া, তাদের কিন্তু ইঞ্জিন গুলো উইচাই, আমি যতটুকু জানি উইচাই ইঞ্জিনের উপরে। তো ফুললি স্ক্যানিয়ার উপরে যদি স্লিপার মানে থেকে থাকে তো এটাই হতে যাচ্ছে। তো শ্যামলের হাত ধরে আসলে আমরা মানে স্লিপার বাসের বেশ কিছু ভ্যারিয়েশন দেখতে পারলাম। যেমন তাদের বহরে হিনো RM2 আছে, যদিও সেটা SP
সেকশনে এবং হাইগারের উপরে আছে এবং এখন স্ক্যানিয়ার উপরে আসতে যাচ্ছে। তো এইটা কিন্তু ভালো। আমার কথা হচ্ছে যে স্লিপার বাস আসুক, স্লিপার বাস নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটু মানে লাক্সারি সেগমেন্টের মধ্যে আসুক। হ্যাঁ, অন্তত হাইগার গুলো ট্রাই করা যেত। তো যেহেতু এই বাসটা মানে তাদের হয়তো বা মানে বসেছিল, তো এটার উপরে উঠতেছে, সেটার জন্য শুভকামনা। আর এই যে এখন যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হিনো RM2, অর্থাৎ এটা কিন্তু এসপির। তো এটাও আর কি স্লিপার ক্লাস হইতে যাচ্ছে। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু অশোক লেল্যান্ডের 12 মিটার চ্যাসিস। তবে এটা কার ব্যানারের জন্য হচ্ছে এটা সঠিক জানা যায়নি। তো এখানে বেশ কিছু বাসেরই আর কি তৈরি হচ্ছে স্লিপার। আর যে কথাটা আপনাদেরকে এর আগেও বলছিলাম যে নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে বর্তমানে যে তারা এসি বাসের কাজগুলো করতেছে, তারা রিসেন্টলি শ্যামলী এনারের যে হাইগারের ইকোনমি ক্লাস এসি গুলো করছে, সেগুলো ভাই খুবই মার্জিত কাজ করেছে, খুবই মার্জিত। অর্থাৎ জুয়েলের এসি বাসের সেগমেন্টের কাজ নিয়ে সত্যি কিছু বলার নেই। আমার কিন্তু ভাই ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা গ্যারেজ, তাদের কাজ আমার খুবই ভালো লাগে। অশোক লেল্যান্ড বলে চ্যাসিসই বলেন ভাই, এখন পর্যন্ত তাদের বডির যে কাজ আমি দেখছি তাতে আমি খুবই স্যাটিসফাইড, আমার খুবই ভালো লেগেছে। এবং রয়্যাল কোচের যে স্লিপার বাসগুলো তারা করেছিল সেগুলোও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এছাড়াও ট্রান্সপোর্ট করে ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, সবকিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। আজকের মতন আল্লাহ হাফেজ।